আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এটি এইচপি প্রোবুক সিরিজের ল্যাপটপ, মডেল এইচপি প্রোবুক 4440s। এর কনফিগারেশন হচ্ছে কোর i5 থার্ড জেনারেশন, 4GB র্যাম আছে। তো এটা আজকে আমি ফরম্যাট দিব। আমি পেন ড্রাইভ থেকে উইন্ডোজ দিব। পেন ড্রাইভটি বুটেবল করে নিয়েছি। বুটেবল সম্পর্কিত একটি ভিডিও আমি আমার অলরেডি দিয়ে দিয়েছি, কিভাবে বুটেবল করে নিতে হয় পেন ড্রাইভ। তো আশা করি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকুন। বুটেবল পেন ড্রাইভ থেকে উইন্ডোজ 7 ইনস্টল করব ল্যাপটপে। তো পেন ড্রাইভটি বুটেবল করে নিয়েছি। ল্যাপটপে ইনসার্ট করব, পাওয়ার বাটনে প্রেস করব, দেন F9 প্রেস করব। এখানে বুট মেনু অপশান চালু হবে। ফার্স্ট অপশনটি ইউএসবি হার্ড ড্রাইভ 1 ম্যাস স্টোরেজ, এটাই পেন ড্রাইভ সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ওকে করব, এন্টার দিব, তারপর আবার এন্টার দিব। উইন্ডোজ সেটআপ ফাইল লোড হতে 1.5 থেকে 2 মিনিট সময় নেবে। এখানে যা আছে তাই রেখে নেক্সট ক্লিক করব, ইনস্টল নাও এ ক্লিক করব। উইন্ডোজ 7 এর এখানে অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে, এখান থেকে যে কোনো একটা আপনি ইনস্টল করতে পারবেন। তবে আলটিমেট 64 আমি ইনস্টল করব। আপনি চাইলে 86 আছে, যেটা 32 বিট, সেটাও ইনস্টল করতে পারেন। এটা 86 আছে, মূলত এইটাই 32 বিট। তো আমি 64 বিট ইনস্টল করব। সিলেক্ট করলাম, তারপর নেক্সট দিব, চেক মার্ক দিয়ে দিব, অ্যাকসেপ্ট, নেক্সট। এখানে কাস্টমাইজ, আপনি যদি চান এখান থেকে সবগুলো ড্রাইভ ডিলিট করে আপনি নতুন করে পার্টিশন করতে পারেন, তবে সবগুলো ডাটা হারিয়ে যাবে, আর পাবেন না। যদি ডাটা ব্যাকআপ নেওয়া থাকে আপনি এই কাজটা করতে পারবেন। যদি আপনি যেইটাতে উইন্ডোজ আছেই ইতিপূর্বে সেটাতে যদি করতে চান, শুধু ফরম্যাট দিলেই হবে। এখান থেকে ডিলিট করতে পারবেন, আবার ফরম্যাটও করতে পারবেন। তবে মনে রাখবেন, ডিলিট করলে সব ডাটা হারিয়ে যাবে। তো আমি যেটাতে ছিল উইন্ডোজ, আমি সেইটাই দিব শুধু। তাই তার জন্য ফরম্যাট দিব, ওকে দিব, ডাটা হারিয়ে যাবে, তারপর নেক্সট দিব। সিস্টেমের ডাটাগুলো এক্সপেন্ড করতে 8 থেকে 10 মিনিট সময় লাগতে পারে যদি হার্ড ড্রাইভ হয়, আর যদি এসএসডি হয় সেই ক্ষেত্রে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখানে বলে রাখি, অবশ্যই বুট মেনু থেকে আপনি উইন্ডোজ দিবেন, বায়োস সেটআপ করবেন না। বায়োস সেটআপ করলে সেই ক্ষেত্রে ফার্স্ট বুট যদি সিলেক্ট করে দেওয়া হয় পেন ড্রাইভ, সেক্ষেত্রে বারবার রিস্টার্ট নেওয়ার পর রান করার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন। কোনো ল্যাপটপের ক্ষেত্রে বা পিসির ক্ষেত্রে এইরকম আসতে পারে, ভাবনার কোনো কারণ নেই। অটোমেটিক্যালি এটা কমপ্লিট হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে, তারপর আবার রিস্টার্ট নেবে।
ইউজার নেম দিব। এখানে আপনার পছন্দ মতো নাম আপনি দিয়ে নেবেন। এটা পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড দিতে চাইলে দিবেন। পাসওয়ার্ড দিলাম। যদি এইরকম ব্লারি থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে একটা কোনো কিছু লিখবেন, 1 বা 2 কোনো কিছু দিলে আবার হবে। আমি পাসওয়ার্ড দিচ্ছি না, পাসওয়ার্ড আমি উঠাই দিই। নেক্সট করব। আস্ক মি লেটার ক্লিক করব। এখান থেকে কান্ট্রি অর্থাৎ সিটি সিলেক্ট করে দিব, ঢাকা। এখানে ঢাকা সার্চ করব, স্ক্রল ডাউন করে এখানে ডেট যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে করে আমি দিয়ে দিব। এখানে সব ঠিক আছে, টাইমও ঠিক আছে, এখানে পিএম আছে। নেক্সট করব। উইন্ডোজ ওপেন হয়ে রিস্টার্ট নেবে। এটা অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়, আবার নাও হতে পারে, রিস্টার্ট নাও নিতে পারে। উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট। তো আশা করি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে একটা কাজ করে নেই, পার্সোনালাইজে যাব। এখান থেকে ডেস্কটপ আইকনটা জাস্ট দেখিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন।